দেখব। এই দেখতে পাচ্ছেন এভাবে আপনারা খুব সহজে 12 ভোল্টের একটা চার্জার বানিয়ে নিতে পারবেন। দেখবেন এই দেখতে পাচ্ছেন প্রথমে সুইচ দিয়ে দেখব ইন্ডিকেটর লাইটটা জ্বলে কিনা। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। আবার বন্ধ করে দিব। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা বন্ধ হয়ে গেছে। এরকম 12 ভোল্ট একটা চার্জার আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন কিভাবে এই চার্জার বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন এই চার্জারটা কিভাবে বানাবেন আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন প্রথমে এরকম একটা ছোট বক্স নিয়ে নেবেন, যাতে করে এগুলো ফিটিং করা যায় এই বক্সের ভিতরে। আর এই দেখতে পাচ্ছেন একটা 12 ভোল্টের ট্রান্সফরমার নেবেন, 3000 মিলি এরকম একটা ট্রান্সফরমার আপনারা নেবেন। আর এই দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার নেবেন 470 ইউপি 35 ভোল্ট। আর এই দেখতে পাচ্ছেন এরকম 3টা ডায়োড নেবেন। আর এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের জন্য একটা 1K রেজিস্টার আর একটা এডি লাইট নেবেন। প্রথমে এই বক্সে ট্রান্সফরমারটা ফিটিং করে নেব। এখন এই দেখতে পাচ্ছেন এই কভারটা এইভাবে খুলব। এই দেখতে পাচ্ছেন এখানে 2টা ছিদ্র করে নেবেন আপনারা। এখন এই ট্রান্সফরমারটা এইভাবে লাগিয়ে দিব এই বক্সে। এখন স্ক্রু লাগিয়ে ফিটিং করে নিব। এই দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার এই বক্সে ফিটিং করেছি। এই আপনারা এরকম স্ক্রু দিয়ে ফিটিং করে নেবেন। এখন কানেকশনগুলো লাগিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন প্রথমে এই ডায়োডের কানেকশনটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রথমে কিভাবে এই ডায়োডে এই ক্যাপাসিটার কানেকশন দিবেন। এই দেখতে পাচ্ছেন প্লাস এই প্রান্তে আপনারা ক্যাপাসিটার প্লাস প্রান্ত দিয়ে দিবেন, আর এই মাইনাসটা খালি রাখবেন। এখন ট্রান্সফরমার কানেকশনটা দিব। এই দেখতে পাচ্ছেন সাদা এটা এই তারটা মাইনাসে লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে মাইনাসে দিয়ে দিব সাদা এই তারটা। এই দেখতে পাচ্ছেন সাদা প্রান্ত ক্যাপাসিটার মাইনাসে দিয়ে দিয়েছি। আর এই কালারের এই তারগুলো সুন্দরভাবে কানেকশন দিয়ে নেবেন। ঠিক ছবি। আচ্ছা বসো 10 মিনিট। আচ্ছা দাও। আচ্ছা ঠিক আছে দাও।
এই দেখতে পাচ্ছেন কানেকশনটা এভাবে দিয়ে নিয়েছি, আপনারাও এভাবে কানেকশনটা দিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের মাইনাস, এই মাইনাসের সাথে কানেক্ট করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন এসি, এখান থেকে ইন্ডিকেটর লাইটটা কানেকশন লাগিয়েছি। এই দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা খুব সহজে কানেকশনগুলো লাগিয়ে নেবেন। এখন এখান থেকে প্লাস মাইনাস দুইটা তার বের করব। এই দেখতে পাচ্ছেন এখন এই দেখতে পাচ্ছেন একটা লাল তার একটা কালো তার। এখন এইটা প্লাস মাইনাস ব্যাটারি প্লাস 12 ভোল্ট আউট হবে। এই দেখতে পাচ্ছেন এই তারটা আউট হবে। এই দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস 12 ভোল্ট আউট হবে। এই কানেকশনটা আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কানেকশনটা লাগিয়ে দিবেন। এখন পাওয়ার কানেকশনটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন চার্জারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন লাইন দিয়ে দেখব, এখন লাইন দিয়ে মিটার দিয়ে টেস্ট করে দেখব। আর এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এখন মিটার দিয়ে চেক করে দেখব। এই দেখতে পাচ্ছেন এভাবে আপনারা খুব সহজে 12 ভোল্ট একটা চার্জার বানিয়ে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এই সুইচটা, এই দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। এই সুইচটার মাধ্যমে অন অফ হবে। এই দেখতে পাচ্ছেন। এখন পুনরায় ফিটিং করে নিব। এই দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখন লাইন দিয়ে দেখব ইন্ডিকেটর লাইটটা জ্বলে কিনা। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এই দেখতে পাচ্ছেন এখন সুইচটা বন্ধ করব। এই দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। আবার সুইচটা অন করে দেখব। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এখন ভোল্টেজটা ঠিকমতো পাই কিনা দেখব। এখন এখানে শর্ট লাগিয়ে দেখব। এই দেখতে পাচ্ছেন ঠিক আছে। এখন মিটার ভোল্টেজটা মেপে আবার দেখব। এই দেখতে পাচ্ছেন এখন মিটার দিয়ে মেপে দেখব। এই দেখতে পাচ্ছেন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা খুব সহজে এই 12 ভোল্টের এই চার্জারগুলো বানিয়ে নিতে পারবেন। এখন উপরের এই কভারটা লাগিয়ে দিব। এই
এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। এখন সুইচ বন্ধ করে দেখব। এই দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। আবার অন করে দেখব। এই দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জার একটা বানিয়ে নিতে পারবেন। এখন এই দেখতে পাচ্ছেন এখানে শর্ট করে দেখব। এই দেখতে পাচ্ছেন এভাবে আপনি